শক্তিপুর থানা এবং তার পাশাপাশি হচ্ছে রেজিনগর থানা, এই দুটি থানাতে মামলা হয়েছিল। গতকালকে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি কিন্তু শক্তিপুর থানায় গিয়ে হাজিরা দেননি। সেটা হচ্ছে যে নির্বাচনের ফল ঘোষণার পর তিনি হচ্ছেন শক্তিপুরে একটি জায়গায় সেখানে সভার আয়োজন করে এবং সেখান থেকে হচ্ছে থানার ওসিকে একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে হুমকি দেন এবং তারপরে তার বিরুদ্ধে মামলা হয় এবং সেই মামলাতে ইতিমধ্যে একজনকে পুলিশ, সেখানে যে আয়োজক ছিলেন একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দ্বিতীয় যে মামলাটা হয় সেটা হচ্ছে যে জায়গায় আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, রেজিনগর থানা। সেই রেজিনগর থানায় যে মামলাটি হয় সেটা হচ্ছে যে হুমায়ুন কবিরের বক্তব্য ভাইরাল হয়, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে হুমায়ুন কবির তিনি হচ্ছেন এমন কিছু বক্তব্য রাখছেন সেটা হচ্ছে যে উস্কানিমূলক, বিদ্বেষমূলক এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যাতে হচ্ছে সমস্যা তৈরি করে বিবাদ ঘটাতে পারে সেই রকম মামলা কিন্তু হয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এবং এই যে মামলা হুমায়ুন কবিরের বিরুদ্ধে হলো, সেই মামলায় যারা আয়োজক ছিলেন তার মধ্যে দুজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করে। সেই দুজন বর্তমানে রেজিনগর থানার পুলিশ কাস্টাডিতে রয়েছে এবং শক্তিপুর থানার যাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনিও পুলিশ হেফাজতের মধ্যে রয়েছেন। ও গতকালকে হুমায়ুন কবির হাজিরা এড়ালেও আজকে রেজিনগর থানায় হুমায়ুন কবির তিনি কিন্তু হাজিরা দিয়েছেন এবং এই মুহূর্তে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসার। থানায় কিন্তু উচ্চপদস্থের আধিকারিকরা রয়েছেন, এসডিপিও, ডিএসপি, পদমর্যাদার অফিসাররা, তারাও কিন্তু এসে পৌঁছেছেন। এবার তাকে যে বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে বা হবে বলে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে যে মন্তব্য হুমায়ুন কবির করেছেন সেই মন্তব্য কেন, কি উদ্দেশ্যে করলেন, কি পরিকল্পনা তার রয়েছে, এইরকম একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 11:30 থেকে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হয়েছে। তার পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, এটা হচ্ছে থানার সামনের ছবিটা। থানার গেটে যেহেতু হুমায়ুন কবির এসেছেন, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য থানার গেটে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা রয়েছে। থানার ভেতরে র্যাফের ফোর্স, পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে। অন্যদিকে ড্রোন নিয়ে আসা হয়েছে, সেই ড্রোন নিয়ে এসে এলাকায় পুলিশ কিন্তু নজরদারি চালাচ্ছেন এবং আধ ঘন্টার ওপর হুমায়ুন কবিরকে হয়ে গেছে জিজ্ঞাসাবাদ। 11:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, এখনও পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ চলছে এবং হুমায়ুন কবিরকে একাধিক বিষয় জানতে চাওয়া হবে। এবং ইতিমধ্যে তোমায় বলবো, এই মামলায় যে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে দুজনকে গ্রেপ্তার করে নিজেদের কাস্টাডি নিয়েছে। এফআইআর নেমে কিন্তু হুমায়ুন কবিরের নাম রয়েছে এবং যাদের গ্রেপ্তার করে তাদের এফআইআর নেমে নাম ছিল না। বর্তমানে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রেজিনগর থানা। জিজ্ঞাসাবাদ চলছে হুমায়ুন কবির এই মুহূর্তে কিন্তু রেজিনগর থানায় রয়েছেন। এদিকে উস্কানিমূলক মন্তব্য, এমনকি শক্তিপুর থানা ওসির বিরুদ্ধেও তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন হুমায়ুন কবির শোনাবো। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.